গুড মর্নিং টু অল অফ ইউ। আমার সবার আওয়াজ শোনা যাচ্ছে তো? আওয়াজ শোনা গেলে একবার স্যার একটু শোনা হাত যাচ্ছে, নামান। কোলারিটি বলতে শোনা যাচ্ছে। ওকে। শোনা যাচ্ছে স্যার। তো আজকেও আমরা বছরের শেষ ক্লাস ম্যাথামেটিক্সের এই বছরের মতো। তো আজকে আমরা কম্পিটিটিভ পরীক্ষাতেই যে কোশ্চেনগুলো আসে মিসলেনিয়াস টপিক আলোচনা করব। কিন্তু আজকে আমরা ম্যাথামেটিক্সের টপিক আলোচনা করার সাথে সাথে একটু ইন্টারভিউ নিয়েও কথা বলবো। মানে তোমরা কোনো না কোনো সময় সরকারি চাকরির পরীক্ষা নিশ্চয়ই প্রিলিমিনারি, তারপর মেইন পাশ করে ইন্টারভিউ নিশ্চয়ই কোনো না কোনো দিন দেবে। তো সেই ইন্টারভিউ তোমরা কি করে ফেস করবে, বা সেখানে কি কি করা উচিত, কোনটা থেকে বিরত থাকা উচিত, বা কি জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার, কোন কোন প্রশ্নগুলো আমাদের একটু আগে থেকে দেখে গেলে ভালো, তো এই কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সেটা প্রথমে আমরা কিছুটা সময় ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করার পরে ইন্টারভিউ নিয়ে আমরা আলোচনা করব, এবং সেটা কিন্তু টু ওয়ে কনভারসেশন হওয়া দরকার, কারণ তোমাদেরও কিন্তু পার্টিসিপেশন দরকার। তো প্রথমে আমরা আমাদের ম্যাথামেটিক্সের টপিক যেটা মিসলেনিয়াস, সেটা আমরা বিগত কটা ক্লাস ধরে করছি, সেই জিনিসটা আমরা প্রথমে করব। দেন যেটা আমি প্রথমে বললাম যে ইন্টারভিউ বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আজকের টপিকে যাই। দেখো, তো আমরা যেহেতু অলরেডি সমস্ত চ্যাপ্টার করে ফেলেছি ম্যাথামেটিক্সের, তো স্পেশাল মানে কোনো স্পেসিফিক কোনো থিওরির দিকে যাচ্ছি না, আমি ডিরেক্টলি কোশ্চেনের দিকে যাচ্ছি। কোশ্চেন করতে করতে আমরা যেগুলো দরকার সেখানে দেখব। কোশ্চেন নাম্বার 1 দেখো, a group of 1200 persons consisting of captains and soldiers is traveling in a train. For every 15 soldiers there is one captain. The number of captains in the group is, কি বলছে এখানে, টোটাল 1200 জন আছে, প্রত্যেক 15 জন সোলজারের জন্য একজন করে ক্যাপ্টেন আছে। টোটাল বলছে এই টিমটাতে কতজন ক্যাপ্টেন হবে। তাহলে 15 জন সোলজার, তার সঙ্গে কিন্তু আমার একটা ক্যাপ্টেন, টোটাল আমার কজন, 15 প্লাস 1 16 জন। তার মানে 16 জনে কিন্তু আমার 16% কিন্তু আমার ক্যাপ্টেন কটা, না একটা। তাহলে টোটাল আমার লোক সংখ্যা কত দেখো, 1200। তাহলে 1200 যদি আমার টোটাল লোক সংখ্যা হয়, তাহলে ক্যাপ্টেন কি হবে, জাস্ট ডিভাইড দ্যাট ওয়ান বাই 16। বি কেয়ারফুল, পরীক্ষার সময় এটা কিন্তু বাই 15 করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাড়াহুড়োর মাত্রাতে। কারণ যেহেতু বলেছে 15 জন সোলজারে একটা করে ক্যাপ্টেন, নাম্বার অফ ক্যাপ্টেন কিন্তু বাই 15 করেও যে আনসারটা আসবে সেটাও কিন্তু অপশনে দেওয়া থাকে। তো এটা কিন্তু মাথায় রাখবে, এটা হবে না। যেহেতু এখানে 15 জন সোলজার, তাতে আমার একজন ক্যাপ্টেন, তাহলে মোট 15 প্লাস 1 16 জন। 16 জনে কিন্তু একজন ক্যাপ্টেন, টোটাল লোক সংখ্যা 16, সেখানে একজন ক্যাপ্টেন। টোটাল নাম্বার অফ পিপলকে কিন্তু আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। নাও জাস্ট সলভ। 4 4 16, 4 3 12, দুটো শূন্য বসে গেল, এটা কত হবে, 75। তো the number of captain will be 75. 75 captains are there. Option C, that is the answer. আবার বোঝা গেল এটা? তা শিলিগুড়ি জয়েন করলে শিলিগুড়ি কি আওয়াজ শোনা যাচ্ছে? শিলিগুড়ি কি
আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যালো, শিলিগুড়ি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা, বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট আছে এটাতে, এই কোশ্চেনটাতে? বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো, ইন আ ক্যারাভান, in addition to 50 hens, there are 45 goats and 8 camels with some keepers. Full stop. If the total number of feet be 224 more than the number of heads in the caravan, the number of keeper is, কি বলছে যে ওই যে আমার টিমে কি ছিল না, 50টা হেন ছিল, তার সঙ্গে কি ছিল না, 45টা গোট আর 8টা ক্যামেল উইথ সাম কিপার, কিছু লোক সংখ্যা ছিল যারা ওদেরকে দেখাশোনা করত। If the total number of feet be 224 more than the number of heads in the caravan, then find the number of keepers. মানে লোক সংখ্যা আমাকে চেয়েছে। তো ধরে নাও লেট total number of keepers, suppose x। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, কল্যাণী থেকে বলছি। হ্যাঁ বলো। স্যার বলছি যে কোশ্চেনটা যদি একটু বড় করা যেত, জুম করা যেত, খুব ভালো হতো, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? আরেকটু বললে ভালো হতো। এবার হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। শিলিগুড়ি কি শোনা যাচ্ছে আওয়াজ? শিলিগুড়ি আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা, এবার কোশ্চেনটাতে দেখো, তো আমি কি ধরলাম না, টোটাল নাম্বার অফ কিপার্স হচ্ছে মানে যেটা লোক সংখ্যা সেটা ধরে নাও এক্স। এবার আমার কোশ্চেন দেখো কি দিয়েছে না, 50টা মুরগি, 50টা মুরগি, 45টা ছাগল আর 8টা ক্যামেল আছে। তো এখানে দেখো যেটা বলেছে টোটাল নাম্বার অফ ফিট ইজ 224 মোর দ্যান দ্য নাম্বার অফ হেড। তাহলে প্রথমে আমি বার করব ওই টিমটাতে টোটাল নাম্বার অফ ফিট কি হবে। টোটাল নাম্বার অফ ফিট কি হবে, একটা মুরগির আমার দুটো পা, তাহলে 50টা মুরগির অবশ্যই 50 × 2 প্লাস একটা ছাগলের 4টে পা, তাহলে 45টা ছাগলের 45 × 4 প্লাস একটা ক্যামেলেরও 4টে পা, তাহলে 8টা ক্যামেলের কি হবে না 8 × 4 প্লাস একজন কিপার, কিপার মানে সেই মানুষ, তার দুটো পা, তাহলে এক্সট্রা কিপারের 2 এক্সট্রা পা হবে। তাহলে মোট আমার পায়ের সংখ্যা কত হলো, 100, এখানে তোমার 180,
32 প্লাস 2x। নাও জাস্ট সলভ। কত 280 আর 32, তার মানে 312 প্লাস 2x। তো দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ফিট, টোটাল পায়ের সংখ্যা। এবার বার করবো টোটাল নাম্বার অফ হেড। টোটাল নাম্বার অফ হেড দেখো কি বলছে, টোটাল নাম্বার অফ হেডস। এটা দেখো কি হবে, প্রত্যেকের তো একটা করেই মাথা, তাহলে 50টা মুরগির 50টা মাথা, 45টা ছাগলের 45টা মাথা, 8টা ক্যামেলের 8টা মাথা, আর এক্সট্রা কিপারের এক্সট্রা মাথা। তাহলে কতটা কত হলো, 50 প্লাস 45 95, 95 প্লাস 8 কত 103 প্লাস এক্স। So this is the total number of heads. কি চেয়েছে আমাকে দেখো, আমার চেয়েছে এক্স এর ভ্যালু, আর কন্ডিশন কি দিয়েছে, দ্য নাম্বার অফ লেগ, তার মানে 312 প্লাস 2x। দিস নাম্বার অফ লেগ ইজ 224 মোর দ্যান নাম্বার অফ হেড। নাম্বার অফ হেড কত, 103 প্লাস x। Now just solve and find out the value of x. 2x minus x, that is x। আর এখানে কি হবে দেখো, 224 প্লাস 103, তার মানে 327 মাইনাস 312, তার মানে 15। So this is the answer. The number of keeper is 15. Option Delhi. Option D is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কল্যাণী, বাঁকুড়া, মালদা, পূর্ত ভবন, আসানসোল, শিলিগুড়ি, কারোর কোনো ডাউট? সবার বোঝা গেছে তো? ওকে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 3 দেখো। A monkey climbs 30 feet at the beginning of each hour and rests for a while. When he slips back 20 feet before he again starts climbing in the beginning of the next hour. If he begins his ascent at 8 a.m., at what time will he first touch a flag at 120 feet from the ground? তার মানে কি বলছে দেখো, 30 ফিট উঠছে, প্রথমে 30 ফিট উঠছে, দেন 20 ফিট পড়ে যাচ্ছে স্লিপ খেয়ে। এটা কখন দেখো, একই ঘন্টাতে। এই নয় যে প্রথম ঘন্টায় 30 ফিট উঠছে, তারপরের ঘন্টায় 20 ফিট পড়ে যাচ্ছে, তার সেরকম নয়। তার মানে প্রথম ঘন্টাতেই 30 ফিট উঠছে, সেই ঘন্টায় কিন্তু আমার 20 ফিট স্লিপ খাচ্ছে। তো দেখো এখানে টোটাল ধরো এটা একটা পোল, সেই পোলটা দেখো এখানে হাইট কত দিয়েছে না, 120 ফিট। তো মাংকি কি করছে দেখো, প্রথম ঘন্টায় 30 ফিট উঠছে, আবার সেই ঘন্টায় দেখো 20 ফিট স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। তাহলে ও এখন কোথায় আছে, এখানে আছে। এটা কত ফিট ওপরে, এটা নিশ্চয়ই 10 ফিট ওপরে। কেন, কারণ 30 মাইনাস 20, এটা হচ্ছে 10 ফিট ওপরে। তাহলে 10 ফিট ও কিন্তু যাচ্ছে 1 ঘন্টায়। কারণ
যে ঘন্টায় ও ওপরে উঠছে 30 ফিট সেই ঘন্টাতেই কিন্তু ও 20 ফিট নিচে নেমে যাচ্ছে। তার মানে ও যে 10 ফিট উঠছে সেটা কিন্তু 1 ঘন্টায় উঠছে। এবার বাঁদরটা দেখো এক লাফে ম্যাক্সিমাম 30 ফিট উঠতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেনে তোমার প্রথম কাজ হচ্ছে টোটাল যে পোলের লেন্থ থেকে 30 ফিট বাদ দিয়ে দাও। কেন 30 ফিট বাদ দিলাম? কারণ এক লাফে ম্যাক্সিমাম ও জাম্প করতে পারে হচ্ছে 30 ফিট। তাহলে টোটাল পোল লেন্থ থেকে 30 ফিট বিয়োগ করে দাও। তাহলে রিমেইনিং কত হচ্ছে? রিমেইনিং হচ্ছে 90 ফিট। 120 মাইনাস 30। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 10 ফিট যাচ্ছে 1 ঘন্টায়, 1 ফিট যাবে বাই 10, 90 ফিট যাবে ইন্টু 90। তার মানে 9 ঘন্টা। তার মানে 9 ঘন্টা পরে ও কিন্তু 90 ফিট ওপরে থাকবে গ্রাউন্ড থেকে। তার মানে কোথায় থাকবে? এখানে থাকবে। সবাই ছবিটা ফলো করো। তাহলে 9 ঘন্টা পরে ও কিন্তু থাকবে এখানে। এবার তার পরের ঘন্টায় তার মানে +1 ও তো আরো 30 ফিট জাম্প করবে। কারণ ও কিন্তু 1 ঘন্টায় ম্যাক্সিমাম এক জাম্পে 30 ফিট লাফাতে পারে। তাহলে পরের জাম্প মানে পরের ঘন্টায় 30 ফিট, যদিও 90 থেকে 30 ফিট জাম্প করা মানে ও কিন্তু ফ্ল্যাগে পৌঁছে গেল, একদম মাথায় পৌঁছে মানে গোলটা রিচ করে গেল। এবার আমাকে ধর তাই বলেছে যে কখন সে ফার্স্ট ফ্ল্যাগটাকে টাচ করবে 120 ফিট ওপরে। তাহলে সেটা কত হবে? 9 + 1 10 ঘন্টা। কারণ 10 ঘন্টা পরে ও কিন্তু 120 ফিট রিচ করে ফ্ল্যাগটাকে পেয়ে যাবে। তার মানে গোলটা রিচ করবে। তো তার টাইম উইল বি 10 আওয়ার্স। এবার প্রশ্ন বলছে যে কখন কখন সে রিচ করবে। তার মানে 10 ঘন্টা পরে। কার থেকে 10 ঘন্টা পরে? ও সকাল 8টায় দেখো জার্নি শুরু করেছে। তাহলে সকাল 8টা থেকে 8 AM থেকে 10 ঘন্টা পর, তার মানে সন্ধে 6টা। সকাল 8টা থেকে 10 ঘন্টা মানে সন্ধে 6টা। তো the answer will be option C, 6 PM. That is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? হ্যাঁ বলো। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট আছে? কারোর ডাউট থাকলে একটু হাত তুলো, তাহলে আমি বুঝতে পারবো। কল্যাণী, কোনো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 4 দেখো। An enterprising businessman earns an income of ₹1 on the first day of his business. On every subsequent day he earns a income which is just double of that made on the previous day. On the 10th day of business his income is, তো বলছে প্রত্যেক দিন ডবল ইনকাম করছে। প্রথম দিন 1 টাকা, তারপরের দিন কি হবে? নিশ্চয়ই 2 টাকা হবে। তারপরের দিন কি হবে? নিশ্চয়ই 2 এর স্কোয়ার মানে 4 টাকা হবে। দেন 4 দুগুণে 8 টাকা হবে। দেন 8 দুগুণে 16 টাকা হবে। তার মানে প্রতিদিন কিন্তু ও আগের দিন যে টাকাটা ইনকাম করেছিল তার ডবল ইনকাম করছে।
আমার জিনিসটা কিরকম, ও ফার্স্ট ডেতে ইনকাম করছে 1 টাকা, সেকেন্ড ডেতে ডবল মানে কি 2 টাকা, আমার 2 টু দি পাওয়ার 1 ইনকাম করছে, থার্ড ডেতে 2 স্কোয়ার ইনকাম করছে, কারণ 2 এর সঙ্গে আবার ডবল মানে কি 2 × 2 মিনস 2 স্কোয়ার হবে, তার মানে ফোর্থ ডেতে 2 কিউব হবে, ফিফথ ডেতে 2 টু দি পাওয়ার 4 হবে। তার মানে ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্ট ডেতে 1 টাকা, ফার্স্ট ডেতে 1 টাকা, সেকেন্ড ডে দেখো 2 টাকা মানে 2 টু দি পাওয়ার 1, থার্ড ডেতে 2 স্কোয়ার, ফোর্থ ডেতে 2 কিউব, ফিফথে দেখো 2 টু দি পাওয়ার 4। তার মানে যততম দিন পাওয়ার দেখো 1 কম, কারণ দেখো পঞ্চম দিনে পাওয়ার দেখো 4, চতুর্থ দিনে পাওয়ার দেখো 3, মানে 1 কম। তার মানে n তম দিনে ওর ইনকাম কত হবে, 2 টু দি পাওয়ার n - 1 হবে। তার মানে যততম দিন ওর ইনকাম কিন্তু পাওয়ারটা কিন্তু তার থেকে 1 কম, 2 এর পাওয়ারে। তাহলে কি চেয়ে দেখো 10, 10th ডেতে তাহলে ইনকাম কত হবে, তাহলে 10th ডেতে ইনকাম কি হবে, 2 টু দি পাওয়ার 10 - 1। So the answer will be 2 to the power 9. Option A is the answer. বোঝা গেল সবার? সমস্ত এক্সচেঞ্জের সবাই বুঝতে পারছো তো? পূর্ত ভবনে কারোর কোনো ডাউট? কল্যাণী, বাঁকুড়া, মালদা, আসানসোল, তোমরা বুঝতে পারছো সবাই তো? কারণ তোমাদের কাছ থেকে কোনো রেসপন্সই পাচ্ছি না, তোমরা বুঝতে পারছো কিনা, যদি না বুঝতে পারো অবশ্যই জিজ্ঞেস করে নিও, হ্যাঁ? ওকে, নেক্সট দেখো। Question number 5 দেখো, Nitin's age was equal to square of some number last year and the following year it would be cube of a number. If again Nitin's age has to be equal to the cube of some number, then for how long he will have to wait? বলছে যে গত বছর নিতিনের যে বয়সটা ছিল সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার স্কোয়ার। ভালো করে বোঝো, নিতিনের বয়স গত বছর, লাস্ট ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার, গত বছর নিতিনের যে বয়সটা ছিল সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার স্কোয়ার মানে বর্গ। আবার সামনের বছর ফলোইং ইয়ার মানে নেক্সট ইয়ার নিতিনের যে বয়সটা হবে সেটা হবে কিনা কোনো একটা সংখ্যার কিউব। বোঝা গেল? তাহলে এবার বলছে, তাহলে নিতিনের বর্তমান বয়সটা সেখান থেকে আমাকে বার করতে হবে। তাহলে আমাকে বলছে এর পরে নিতিনের বয়সটা যদি কোনো একটা সংখ্যার কিউব হতে হয় তাহলে তাকে কত বছর আরো ওয়েট করতে হবে, মানে কত বছর পরে এগেইন তার বয়সটা কোনো একটা সংখ্যার কিউব হবে। তোমরা নিজেরা একটু করো দেখি, সমস্ত এক্সচেঞ্জে সবাই একবার ট্রাই করে আনসার বলার চেষ্টা করো, করো।
বলো আনসার। পূর্ত ভবনের সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। তাহলে সামনে যে সবুজ জামা পরে বসে আছো সে বলো কি করে করব। তুমি বলো। বলো তুমি, মানে এরম নয় যে তোমাকে একদম সলিউশন বলতে হবে, কি বুঝছো কি করে করতে হবে বলো। কি মনে হচ্ছে তোমার? বলছে নিতিনের গত বছর যে বয়সটা ছিল সেটা হচ্ছে কোনোটা সংখ্যার স্কোয়ার, আর সামনের বছর যে বয়সটা হবে সেটা হচ্ছে কোনোটা সংখ্যার কিউব। তার মানেটা কি? ওই কিউব আর যে স্কোয়ার এই দুটো বয়সের ডিফারেন্স কত? 2 বছর। কারণ তোমার বয়স ধরো বর্তমানে কিছু একটা, তাহলে কোন কিউব সংখ্যা আর স্কোয়ার সংখ্যার ডিফারেন্স 2? বলো। বলো। পারবে? বলো। স্যার 25 আর 27। কারেক্ট, because 25 is 5 square and 27 is 3 cube, এবং এদের ডিফারেন্স দেখো 2 বছর। 25 হচ্ছে একটা কোনো একটা সংখ্যার স্কোয়ার, আর 27 হচ্ছে আমার একটা সংখ্যার হচ্ছে কিউব। ঠিক আছে, তাহলে এদের মধ্যে দেখো ডিফারেন্স কিন্তু 2। বোঝা গেল? তো এখানে দেখো, তার মানে ওর প্রিভিয়াস ইয়ারে এজ ছিল 25, আর নেক্সট ইয়ারে এজ হবে 27 অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। তাহলে বর্তমান বয়স কত? নিশ্চয়ই 26। বর্তমান বয়স তার 26। আগের ইয়ারে হচ্ছে ছিল 25, পরের ইয়ারে হবে 27। 25 হচ্ছে 5 এর স্কোয়ার, আর 27 হচ্ছে 3 এর কিউব। একটা স্কোয়ার একটা কিউব, তাহলে পেয়ে গেলাম আমি। তাহলে বর্তমান বয়স প্রেজেন্ট এজ হচ্ছে আমার নিতিনের কত না 26 বছর। তো কি চেয়েছে দেখো, বলছে যে এবার কি হবে, বলছে এর পরবর্তী কিউব বয়স, মানে ওর বয়সটা আবার কোনটা সংখ্যার কিউব হবে। কখন হবে? এর পরে নিতিনের বয়সটা এখন তো 26, এর পরে কখন কোন একটা সংখ্যার কিউব হবে? বলো বলো। পূর্ত ভবনে যে বললে বলো কখন হবে কোন সংখ্যার কিউব? স্যার 27। 27 তো we have already taken 27 না? এগেন 36। 36 is not a cube ও number. 36 is not a cube number. বলো বাঁকুড়া। 48। 48 is again not a cube number. কিউব নাম্বার মানে কি? বাঁকুড়া কিছু বলবে? হ্যাঁ, কে বললে? কারেক্ট, 64। কারণ 27 is 3 কিউব, দেন 4 এর কিউব কত হবে? 64। তার মানে ওর বর্তমান বয়স হচ্ছে 26, ওর বয়স আবার কিউব নাম্বার হবে কখন? যখন ওর বয়স হবে 64। তাহলে ওকে কত বছর ওয়েট করতে হবে? 64 মাইনাস 26 কত? 38 ইয়ার্স।
So this is the answer. The answer is 38. আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, ওই আমি করছি আর তোমরা টুকে নিচ্ছ, দিস ইজ বেসিক্যালি অফ নো ইউজ। দ্য ক্লাসেস শুড বি ইন্টারঅ্যাক্টিভ so that you can understand properly. তোমরা যে এখানে এসছো এটার তো কোনো একটা মানে কাজ থাকা দরকার না। তো দ্য ক্লাসেস শুড বি ইন্টারঅ্যাক্টিভ। আমি যখন জিজ্ঞেস করছি তোমরা পারো বা না পারো, চেষ্টা করো, দেন দ্যাট উইল বি ইউজফুল। আদারওয়াইজ কিন্তু এটার কোনো কাজ লাগবে না। আমি লিখবো, তোমরা টুকে নেবে, তো তোমার তো পরীক্ষার সময় নিজেই করতে, তখন তো আমি গিয়ে করে দেবো না, না? তো এটা কিন্তু মাথায় রাখো। তো যেটা তোমরা বুঝছো বা যা বলতে পারছো বলো, তাহলে দেখবে তোমাদের নিজেরই বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই কোশ্চেনটায় কারো কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো।